রিসর্ট তৈরি হবে না, সম্পত্তি তৈরি হবে না। যেটা জ্যোৎস্না মাটির বিরুদ্ধে অভিযোগ, তার নামে নাকি রিসর্ট তৈরি হয়ে গেছে। সে ভেবেছে যে সে বিধায়িকা হয়ে গেছে, যা ইচ্ছে তাই করতে পারবে। কিছুদিন আগে এই রানীবাঁধে আমাদের ছেলেরা দেখিয়ে দিয়েছে এই বিধায়িকার স্বামী জমিদারি মারতে এসেছিল, তাকে আমাদের ছেলেরা সাইজ করে একদম সোজা করে দেওয়ার ব্যবস্থা করেছে। কি করেছিল কিনা? হ্যাঁ, এইভাবে চোখে চোখ রেখে লড়াই করতে হবে। যারা ভাববে বিজেপিকে ভয় দেখাবো, চমকাবো, তাদের পরিষ্কার বলে দেই, সব চমকানি বন্ধ করে দেবো। এখনো সময় আছে, শুধরে যাও। না শুধরলে পরে বিজেপি এসে যখন শুধরবে খুব ব্যথা হবে, খুব লাগবে। পরিষ্কার কে আপনি যদি আদিবাসী সমাজের সঠিক প্রতিনিধিত্ব করেন, তাহলে আপনার উচিত ছিল মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফাপত্র মুখের উপরে ছুড়ে ওই পার্টি থেকে পরিত্যাগ করা, ওই পার্টি ছেড়ে দেওয়া। তাই আজকে যারা তৃণমূল কংগ্রেস, যে সমস্ত আদিবাসীরা ভোট দিয়েছেন, আমার ভাই বোনেরা, তাদেরকে জোহার জানিয়ে আমি শুধু এটুকুই বলবো, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে আদিবাসী সমাজের অপমান, সিধু কানুর অপমান, ভগবান বিরসা মুন্ডার অপমান। আদিবাসী সমাজের একটিও ভোট আমরা তৃণমূল কংগ্রেসকে দেবেন না, এটা আপনাদের কাছে আবেদন।